ইয়ের করে তো পৌঁছতে 12:15-20 হয়েই গেছিল। তাই হোটেলে চেক ইন করে ভালো করে ফ্রেশ হয়ে মোবাইল আর ক্যামেরায় ভালো করে চার্জ দিয়ে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের হোটেল থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই পিওর ভেজ রেস্টুরেন্টটাতেই আমরা গেছিলাম। আমরা এমন রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখান থেকে আমরা পিওর অথেন্টিক তামিল ফুড পেতে পারি, আর পেয়েও গেছিলাম। আমরা প্রথমেই যেটা অর্ডার দিয়েছিলাম মানে স্টার্টারে একটা হেলদি স্যুপ, আর মেন কোর্সে ছিল ভেজ ফ্রাইড রাইস, সাথে ডাল ফ্রাই, সবজি অ্যান্ড মোস্ট অথেন্টিক চেটিনাড স্টাইলে পনির। এই সারাভানা ভবন রেস্টুরেন্টটার ঠিক অপোজিটে রয়েছে একটা বিশাল অর্গ্যানিক কফি এস্টেট, কিন্তু এর মধ্যে বিশাল বড় বড় গাছ। সেটা কেন আমাদের ঠিক জানা নেই। কারুর যদি এটা জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো এখন হচ্ছে ঘড়িতে টাইম বিকেল 4:30, আর আমরা এখন যাচ্ছি ইয়েরকর লেকে। এখান থেকে লেক যেতে সময় লাগবে 5 মিনিট মতন বাই বাইক। তো আমরা এই বিকেলটা ইয়েরকর লেকটা খুব ভালোভাবে এনজয় করব। তারপর যদি সময় থাকে আমরা তাহলে সানসেটটা এনজয় করব লেডিস সিট থেকে। তো এখন যাওয়া যাক ইয়েরকর লেক। এই বোট হাউসের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে, আমাদের দুজনের তাই 20 টাকা লেগেছিল। এই এন্ট্রি ফির মাধ্যমে আমরা লেক প্রেমিসেসে ঘুরতে পারবো, কিন্তু আমরা যদি চাই যে আমরা বোটিং করব সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা চার্জ দিতে হবে। সেক্ষেত্রে চার্জ বোট টু বোট ভ্যারি করছে যে আমি কি টাইপের বোট নেব। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে বোট হাউস মানে কিন্তু ওরকম টিপিক্যাল কোনো বোট হাউস নেই। এখানে এরা বোটিং করাকেই বোট হাউস বলে। আমরা এখানে রো বোট ভাড়া নিয়েছিলাম, যার জন্য আমাদের ভাড়া পড়েছিল টোটাল 200 টাকা। মোটর বোট ভাড়া করলে পড়বে 600 টাকা, আর কেউ যদি প্যাডেল বোট ভাড়া করতে চায় তাহলে দুজনের জন্য পড়বে 150 টাকা। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে এই ইয়েরকর জায়গাটাকে লোকে কিভাবে চিনেছে? দাঁড়াও বলছি। 1825 খ্রিস্টাব্দে সেলামের যে ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন, নাম হচ্ছে এমডি ককবার্ন, উনি প্রথম এই শেভরয় হিলে এই অঞ্চলে কুঁড়েঘর তৈরি করেছিলেন এবং তার চারপাশে অনেক কফি প্ল্যান্টেশন করেছিলেন। তো তখন থেকেই ককবার্নকে বলা হয় ফাদার অফ ইয়েরকর, কেন কি তখন থেকেই লোকে ইয়েরকর জায়গাটাকে চিনেছিল। জানো, ইয়েরকর লেকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইমিরাল্ট লেক। আর তামিলনাড়ুর হিল স্টেশনে যত লেক আছে তার মধ্যে এটাই একমাত্র ন্যাচারালি ফর্মড লেক। ইয়েরকরে এই লেকটা হচ্ছে একদম সেন্টার অফ অ্যাট্রাকশন যাকে বলে, মানে এই লেকটাকে কেন্দ্র করে বেশিরভাগ সাইট সিনগুলো চারপাশে অবস্থিত।
ইয়েরকর কথাটার মিনিংটাই খুব ইন্টারেস্টিং। প্রথমত এই ইয়েরকর যে জায়গাটা, এটা ইস্টার্ন ঘাটের শেভেরয় হিল দ্বারা পুরো সারাউন্ডেড রয়েছে। আর মিনিং যদি বলি তাহলে তামিল ওয়ার্ড ইয়েরি এর কথার অর্থ হলো লেক, আর কাড্ডু কথার অর্থ হলো ফরেস্ট। আর ইয়েরি আর কাড্ডু এই দুটো মিলে হয়েছে ইয়েরকড, যার আক্ষরিক অর্থ হলো লেক ফরেস্ট। একটা সাডেন ঘটনার জন্য আমরা ঠিক টাইমে সানসেট পয়েন্টে পৌঁছাতে পারিনি। লেক থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে ছিল এই লেডিস সিট। লেডিস সিটে পৌঁছানোর আগেই পুরোপুরিভাবে সানডাউন হয়ে গিয়েছিল, যার জন্যে ওই দিন সানসেটটা আমরা ভালো করে এনজয় না করতে পারলেও আফটার সানসেট যে ভিউ সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন রাত্রি 11টা বাজে, আর আমাদের ডে 1-এ মোটামুটি সব কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে যতটা করার প্ল্যান ছিল। তো বল তুই কিছু। সানসেট পয়েন্টে আমরা টাইমলি পৌঁছতে পারিনি, সানসেট পয়েন্টে আমরা তার কারণ আমাদের বাইকে একটু ম্যাল ফাংশনিং হয়েছিল, আমাদের বাইক বিগড়ে গেছিল। এবং এখানকার লোকজন খুব কনফিউজড কি এখানে কেউ বলে যে মেকানিক পাওয়া যায়, কেউ বলে মেকানিক নেই, এখানে বলে যে গাড়ির কোনো প্রবলেম হলে 30 কিলোমিটার গাড়িকে টো করে নিয়ে যেতে হয়। অবাস্তব লেগেছে আমাদের। এবার আমাদের যদি গাড়ির প্রবলেমই হয় আমরা নিয়েটা যাব কি করে, তাই না? তো এটা খুবই ওদের অস্বাভাবিক আচরণ লেগেছে, কারণ কি ওদের নিজস্ব গাড়ি তাহলে কি করে ঠিক করে কি জানি। তো তারপরে খুঁজে পেতে মেকানিক পাওয়া গেছে, অ্যাটলিস্ট যারা মোটামুটি গাড়িটা চলার মতো করে দেবে। তো এই সব করতে গিয়ে সময় নষ্ট হয়েছে। এইসব করতে গিয়ে আমাদের লেডিস সিটের আমরা এনজয় করেছি। হ্যাঁ, লেডিস সিটের আমরা সানসেটটা মিস করলেও ইয়েরকার লেকটা আমরা ভালোই এনজয় করেছি। তো উপর থেকে বার্ড আই ভিউতে সেলামকে দেখা যায় লেডিস সিট থেকে। ওটা ভীষণ সুন্দর, প্রচন্ড সুন্দর ভিউটা। ওটার একটা ভিডিও আমরা চেষ্টা করব কালকে ওই ভিডিওটা করার, মানে ডে 2 এর প্ল্যানে ওটা আমরা তারপরে ইনক্লুড চলে করেছি। আসবে, আশা করি আপলোড করা হবে ওটা। সানসেট ভিউটা আমরা পৌঁছেছি যখন সানসেট হয়ে গেছিল, তো ভিউটা আমাদের এতই মুগ্ধ করেছে যে ওটার জন্য আমরা আরেকবার যাব। আজকে ইয়েরকার্ড লেকের চ্যাপ্টারটা মিটে গেছে, তো কালকে টার্গেট থাকবে সিল্ক ফার্ম আর বোটানিক্যাল না, গার্ডেন। কালকে কি টার্গেট থাকবে তুই বলে কেন দিচ্ছিস? না, টার্গেট থাক না। ঠিক আছে, টার্গেট তো অনেক কিছুই থাকবে, আবার কোনোটা যদি মিস হয়ে যায় তাহলে তো জিনিসটা ভালো লাগে না। না, তো যেটা হবে সেটা আমরা ভিডিওতে প্রকাশ করব, ভিডিও করব সেটার। হ্যাঁ, তো মোটামুটি সেটা টার্গেট থাকবে, দেখা যাক। এইভাবে প্লাস মাইনাস উঁচু নিচুর মধ্যে দিয়ে হঠাৎ করে রাত 11টা বেজে গেছে। আমাদের ডে 1ও কমপ্লিট আর হয়ে ওর গেছে। জন্য বেরোতেও দেরি হয়েছে আমাদের। বাজে বকিস না। আর কালকে ডে 2 কালকে ইচ্ছা আছে খুব সকাল সকাল শুরু করার, জানি না কিরম ভাবে কি হবে। অনেক ইচ্ছে আছে সকাল সকাল শুরু করার। কালকে অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি এক্সিকিউট করা যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই। এখানে ভারত কোষ বলে একটা ওয়েবসাইট আছে, ভারত কোষ সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট, ওখানে যেতে হবে, তারপরে কিছু প্রসিজার্স আছে। আমরা এখানে একজন বাঙালি দাদাকে পেয়ে গেছি, এখানে গাইড করবে আমাদের বোটানিক্যাল গার্ডেন। अच्छा लगा बात करके। आपका नाम? अशोक कुमार महतो। अशोक जी মাহাতো তো हमारे उधर भी चलता है, पुरुलिया साइड में। প্রসেনজিৎ ভাই তুমি একটু বাংলায় এক্সপ্লেন করে দেবে, আমরা ভিডিও করছিলাম। It is lateral sepals, both two na lateral sepals. It is petals. It is another one petal, but it is highly modified in orchids. So it is commonly called as lip or labellum. পাতা যখন পড়ে যাবে ফুল হওয়ার সময়, তখন পাতাগুলো থাকবে না, শুধু ফুলগুলোই থাকবে, যার জন্য এই গাছটায় কোনো পাতা নেই, শুধু ফুল দেখা যাচ্ছে, ছোট ছোট ফুল।